ফিলিস্তিন নামটাকে পৃথিবী থেকে একবারে উঠিয়ে দিতে পারছে? তারা কি আল আকসাকে, ফিলিস্তিনের এই বাইতুল মুকাদ্দাসকে তারা নিয়ে যেতে পারছে? এখনো পারে নাই। সব শক্তি দেওয়ার পরও তারা কি করে নাই? পারে নাই। কেন পারে নাই? তাদের নেশাটা ছিল আগ্রাসনের নেশা। তাদের এই সিদ্ধান্তটা ছিল ভুল সিদ্ধান্ত। কেন ভুল সিদ্ধান্ত? এত জুলুম, এত আধুনিক অস্ত্র ব্যবহার, সব কিছুর পরেও 80% এখনো এই যে টানেলগুলো কি আছে, অক্ষত আছে, বাকি আছে, এখনো নষ্ট করতে পারেনি। মাত্র 20%-এর উপর আক্রমণ করতে পেরেছে। আমার শক্তির মাধ্যমে, আমার ক্ষমতার মাধ্যমে, আমার অহংকারের মাধ্যমে আমি তার উপরে প্রতিশোধ নিব, আমি তার উপরে জুলুম করব, আমি তার বিচার করব। তাহলে এক্ষেত্রে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া সবচেয়ে বোকামি হবে। যারা নিবে মূলত তারাই কি হবে? পরাজিত হবে। সার্বিক কল্যাণের দিক লক্ষ্য করে যদি কেউ সিদ্ধান্ত নেয় তাহলে সেই জিতে যায়। আর যারা রাগের মাথায় সিদ্ধান্ত নেয়, অহংকার অথবা ক্ষমতার বলে সিদ্ধান্ত নেয়, তারা আসলে কি হয়ে যায়? মানুষের অন্তরও হেরে যায়, আবার বাস্তবিক অর্থে একসময় না একসময় কি যাবে? হেরে যাবে। আর সবচেয়ে বড় পরাজয়ের সবচেয়ে বড় দিক হচ্ছে মানুষের অন্তর থেকে তাদের প্রতি যে ভালোবাসা থাকে, এই ভালোবাসাটা উঠে যায়। এর চেয়ে বড় পরাজয় আর কি আছে? মানুষের অন্তর থেকে চলে যাওয়া, উঠে যাওয়া, মায়া মহাব্বত চলে যাওয়া, মানুষরা তাদের প্রতি ঘৃণা প্রকাশ করা, এর চেয়ে বড় পরাজয় তো আর কিছু নেই। এটাই তো সবচেয়ে বড় পরাজয়। হামিদাহু মুসাল্লি ওয়া মুসাল্লিমা আম্মা বাদ। আমরা সূরা মারিয়াম পড়তেছি। সূরা মারিয়ামের যে তৃতীয় ঘটনা, এই তৃতীয় ঘটনা হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের ঘটনা। ওনার বাবার সঙ্গে ওনার যে দাওয়াতি কার্যক্রম আছে, ওই কার্যক্রমকে সুন্দরভাবে আল্লাহ তাআলা এখানে উপস্থাপন করেছেন। একজন সন্তান হিসাবে, নবী হিসাবে উম্মতকে এবং বাবাকে দাওয়াত দেওয়ার জন্য যে পদ্ধতি অবলম্বন করা দরকার, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং উত্তমভাবে তিনি দাওয়াত দিয়েছিলেন। এত চমৎকারভাবে তিনি দাওয়াত দিচ্ছিলেন যাতে করে বাবার কোনো ধরনের সম্মান নষ্ট না হয়, ওই দিকটা বিশেষভাবে লক্ষ্য রেখেছিলেন। তিনি অনেকগুলো দাওয়াতের পর্ব বলছিলেন যে এখানে দুনিয়াতে এবং আখেরাতে কি কি ক্ষতি হতে পারে, এই সব দিকগুলো তুলে ধরতেছিলেন। সর্বশেষ বলছিলেন যে যদি আপনি কুফরিকে মেনে নেন এবং কুফরের উপরেই থাকেন, তাহলে অবশ্যই কিয়ামতের দিন কি হবে? আল্লাহ তাআলা জাহান্নামের শাস্তি আপনাকে দিবেন এবং সেই জাহান্নামের আগুন আপনাকে স্পর্শ করবে। তিনি অত্যন্ত আদবের সঙ্গেই কিন্তু কথাগুলো বলতেছিলেন। কিন্তু কুফর যেহেতু আল্লাহ তাআলাকে অস্বীকার করা, কুফরের মূল বিষয় হচ্ছে কি আল্লাহকে অস্বীকার করা। তো আল্লাহকে যারা অস্বীকার করে ওদের ভিতরে একটা জিদ থাকে, যারা আল্লাহর দাওয়াত দেয় তাদের উপরে একটা রাগ থাকে, জিদ থাকে, যে আমাকে দাওয়াত দিচ্ছে, আমার প্রভুর বিরোধিতা করতেছে। এই জন্যই কিন্তু ইব্রাহিম আলাইহিসসালামের বাবা উনি ছেলের উপর রাগ করে বলতেছিলেন যে আমাকে তুমি আমার ইলাহদেরকে, যাদেরকে আমরা উপাসনা করি, যাদেরকে আমরা মানি, যাদের ইবাদত করি, তাদের থেকে আমাকে বিরত রাখতেছো। ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম। এখানে উনি ইবনি বলতে পারতেন, কারণ এর আগে কিন্তু বারবার উনি বাবা সম্বোধন করতেছিলেন, ইয়া আবাতি, ইয়া আবাতি, ইয়া আবাতি। এক্ষেত্রে ইব্রাহিম বলছেন কেন? কারণ ওনার ইলাহের উপরে আঘাত করছে। আসলে আঘাত তো না, বরং চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিয়েছেন যেগুলো খারাপ জিনিস, আপনি এগুলো করিয়েন না, এগুলোর ইবাদত করেন না। কিন্তু বাবা হিসাবে উনি ছেলের আবদারটা রাখতে পারেনি। সেখানে ইবনি বলার দরকার ছিল, আদরকে ঠিক আছে তুমি যেটা বলছো আমি চিন্তা ভাবনা করি, কিন্তু কোনো ধরনের চিন্তার সুযোগ না নিয়ে ওনার উপর রাগ করেছে। কেমন রাগ করছেন? এই রাগটা এতটাই প্রভাব ফেলছে এবং রাগ ওনার ভিতরে এতটাই জটিলভাবে ধারণ করতেছিল যে উনি বলছিলেন লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। যদি তুমি আমাকে আরেকটা কথা বলো আর বলো যে এগুলোর ইবাদত ছেড়ে দেন, এগুলোর ইবাদত করবেন না, এই কথা যদি তুমি আরেকবার বলো, লা আরজুমান্নাকা, আমি তোকে পাথর দিয়ে মারবো, পাথর নিক্ষেপ করব এবং তোমাকে দেশান্তরিত করব। চলে যাও আমার দেশ থেকে। ঘর থেকে তো তুমি বের হবাই, আবার দেশ থেকে চলে যাও। এই জায়গা থেকে আমাদের কি শিক্ষা?
ফিকহুল হায়াত, আমাদের জীবনে এটার কি শিক্ষা রয়েছে যে একজন সন্তান হিসাবে বাবাকে ইসলামের দাওয়াত দিচ্ছেন, তাওহীদের দাওয়াত দিচ্ছেন। বাবাকে বলছেন যে আপনি তাওহীদের উপর আসেন, যিনি আল্লাহ, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আপনাকে বানিয়েছেন, ওনার একত্বতা স্বীকার করেন। কিন্তু উনি করেন নাই। এই জায়গাতে দেখা গেছে একজন এক পক্ষ ওনাকে নম্রতার শিক্ষা দিয়েছেন, বিপরীত দিক থেকে ওনার রাগ, ওনার গুসা, ওনার ক্ষোভ এগুলার প্রকাশ পেয়েছে। এখন রাগ এবং ক্ষোভ প্রকাশ পাওয়ার কারণে ক্ষতিটা কি হলো? সবচেয়ে বড় ক্ষতি যেটা হয়েছে যে যখন রাগটা প্রকাশ পেয়েছে, ক্ষোভ প্রকাশ পেয়েছে, তখন ওই মুহূর্তে উনি একটা সিদ্ধান্ত নিয়েছেন। ওনার বাবা একটা সিদ্ধান্ত নিয়েছে যে কি করবে, দেশান্তরিত করবে এবং পাথর দ্বারা নিক্ষেপ করবে, পাথর দিয়ে মেরে ফেলবে। তাহলে ইব্রাহিম আলাইহিসসালাম বাবাকে দাওয়াত দিচ্ছেন। বাবা উনি আল্লাহর ইবাদত করতেন না এবং অন্য কিছুর উপাসনা করতেন, মূর্তি পূজা করতেন। উনি এগুলো বাদ দিবেন না, উনি এগুলোরই ইবাদত করবে। যখন এগুলোর উপর অটল ছিল আর ইব্রাহিম আলাইহিসসালাম বারবার ওনাকে সতর্ক করেছিলেন, তখন তার মাথায় কি আসছে? রাগ আসছে। বাবার মাথায় রাগ আসার পর সিদ্ধান্ত নিল কি? পাথর নিক্ষেপ করবে, দেশান্তরিত করবে। এই যে রাগ আসার পর সাথে সাথে কিন্তু এই সিদ্ধান্তটা নিস, এমন না যে চিন্তা ভাবনা করছে, ঠিক আছে সে যদি আমাকে বলল, যেহেতু বারবার বলতেছে এগুলো আসমান থেকে এই ওয়াহিগুলো আসছে, কথাবার্তাগুলো আসছে, তাহলে হতে পারে এগুলোর ভিতরে কোনো কল্যাণ আছে। কিন্তু এটা কিন্তু চিন্তা করে নেই, যৌক্তিক বিষয়গুলোকে চিন্তা করে নেই। উনি যে দাবিটা পেশ করেছেন, এই দাবির উপরে উনি কোনো ধরনের চিন্তা ভাবনা না করে একটা তড়িৎ সিদ্ধান্ত নিয়েছেন। এই যে তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেওয়া, ক্ষোভ থেকে সিদ্ধান্ত নেওয়া, রাগ থেকে সিদ্ধান্ত নেওয়া, এই বিষয়টা আসলে কেমন? এই বিষয়টার কারণে আমাদের পরিবার, আমাদের সমাজ এবং আমাদের রাষ্ট্রের উপরে কী ধরনের প্রভাব পড়ে, এই জায়গা থেকে আমাদের একটা বড় শিক্ষা নিতে হবে। এখান থেকে আমাদের একটা জীবন বিধান নিতে হবে যে আসলে আমরা খুব দ্রুত কোনো সিদ্ধান্ত নিব কিনা, রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নিব কিনা, যে তাৎক্ষণিকভাবে আমার ভিতরে রাগ আসছে, আমার ভিতরে গুসা আসছে, প্রতিশোধ নেওয়ার জন্য কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এটা কি আমার উপর জুলুম হবে না অন্যের উপরে জুলুম হবে, আমার কোনো ক্ষতি হবে না বাস্তবে তার ক্ষতি হবে, এই বিষয়টার দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এই বিষয়টা আজকে আমরা এখান থেকে শিখব। দেখেন, রাগ থেকে এবং গুসা থেকে, প্রতিশোধ নেওয়া থেকে, প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে কেউ যদি কোনো সিদ্ধান্ত নেয়, তখনই এটা যদিও বাহ্যিকভাবে সে জয়লাভ করে, যদিও মনে হয় যে আমি তার উপর এই সিদ্ধান্তটা নিয়ে, তার উপর এই কাজটা করে, তার উপর যে আমি সিদ্ধান্ত দিলাম, তার উপর যে আমি এই কাজটা করলাম, হতে পারে তার একটা বিজয় হয়েছে, হতে পারে সে জয়ী হয়েছে, কিন্তু বাস্তবিক পক্ষে সে কিন্তু পরাজয় বরণ করে। বাস্তবে সে কিন্তু তার বিজয় হয় না। কিভাবে বিজয় হয় না? দেখেন, ইব্রাহিম আলাইহিসসালাম উনি যখন দাওয়াত দিচ্ছিলেন, ওনার বাবা দ্রুত সিদ্ধান্ত নিয়েছে, রাগের মাথায় সিদ্ধান্ত নিয়েছে ওনাকে দেশান্তর করবে এবং পাথর মারবে। ফলে উনি ভেবেছিল যে ওনাকে দেশান্তর করে এবং পাথর নিক্ষেপ করে বাবা জয়লাভ করবে। এই দেশের ভিতরে প্রতিমার যে পূজা আছে, মূর্তি পূজা যেগুলো আছে, এগুলোর বিস্তার লাভ করবে, সবাই এগুলোর পূজা করবে। তারা যে সিদ্ধান্তের উপর ছিল, তারা যেগুলোর ইবাদত করতেছিল, এগুলোর প্রচার হবে, এটা ভেবে তাকে বাদ দিতেছিল। এই যে মাইনাস করাটা, যারা একত্ববাদের উপর বিশ্বাস করে, তাওহীদের উপর বিশ্বাস করে, ওনাকে মাইনাস করে দিয়েছেন। মাইনাস করে এখন কি সিদ্ধান্ত নিল? যে তারা একবার সবার স্বাধীনভাবে ইবাদত করবে, এখানে কেউ ডিস্টার্ব করবে না। এটা মনে মনে তাদের একটা এমন সিদ্ধান্ত ছিল, মনে মনে এমন একটা ভাব আসছিল যে তারা জয়লাভ করছে, তারা জিতে গেছে। আসলে তারা জিততে পারেনি। কিভাবে জিততে পারে নাই? দেখেন, ওনার বাবা দুনিয়াতেও লাঞ্ছিত হয়েছে, আখিরাতেও লাঞ্ছিত হবে। আবার ইব্রাহিম আলাইহিসসালাম উনি হেরে যান নাই। বাহ্যিকভাবে মনে হচ্ছে উনি দেশ ছেড়ে চলে গেছেন, উনি হেরে গেছেন। বাস্তবে উনি হেরে গেছেন? হেরে যান। বরং ইব্রাহিম আলাইহিসসালামকে আবুল মিল্লাহ, পুরো বিশ্বজগতের উনি কি বাবা। তাহলে এই যে উনি পুরো বিশ্বজগতের জাতির পিতা হলেন, এটা কে দান করেছেন? আল্লাহ। বরং ওই যে জুলুমের শিকার হয়েছিলেন, জুলুমের শিকার হয়ে ওনার জয় হয়েছে, আখেরাতেও ওনার জয় হবে।
কিন্তু দিন শেষে কারা পরাজয় বরণ করলো? যারা তাকে রাগের মাথায় দেশান্তর করেছে এবং পাথর নিক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছে। আপনি ইতিহাস আরও তাকান। মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম একজন বিশিষ্ট পয়গম্বর, একজন বড় নবী। মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে কত নির্যাতন করেছে ফেরাউন। সে সময়ের সবচেয়ে বড় শক্তিশালী শাসক ছিল ফেরাউন। নির্যাতনের শেষ নাই। সে সব শিশুদেরকে হত্যা করে ফেলছে। ভেবেছিল যে এখানে তার জয় হয়ে গেছে, সে এখানে জিতে গেছে, কিন্তু জিততে পারে নাই। যেই শিশু তার এই মসনদকে ধ্বংস করবে সেই শিশু কিন্তু কি ছিল? জীবিতই ছিল। ওনার ঘরেই লালিত পালিত হলো। দিন শেষে যখন নাকি ওনার নির্যাতন শেষ করে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এই উম্মতকে বাঁচান, তখন ইয়াউমে আশুরাতে, আশুরার দিন আল্লাহ তাআলা এই ফেরাউনকে ডুবে মেরছে। ফেরাউন ডুবে মরলো, আর মুসা আলাইহিস সালাম এই বিশাল সাগরের উপর দিয়ে পার হয়ে গেছে। ইয়াউমে আশুরার দিন রোজা রাখতে হয়। এই রোজা রাখাটা ফরজ ছিল। যখন আমাদের উপরে এই রমজানের রোজা ফরজ হয়েছে, তখন আশুরা রোজাটা কি হয়ে গেল? নফল হয়ে গেল। কিন্তু ইহুদি, খ্রিস্টান এবং কাফের যারা ছিল প্রত্যেকেই এই দিনের স্মরণে কৃতজ্ঞতা স্বরূপ রোজা রাখে। এটা কার বদৌলতে? মুসা আলাইহিস সালাম। তাহলে বাহ্যিকভাবে কিন্তু দেখা গেছে যে ফেরাউন যত ধরনের নির্যাতন করেছে, সে অনেক মানুষকে তার দলভুক্ত করেছে। সবাই ভেবেছে যে এই তো ফেরাউনের একত্ববাদ, ফেরাউন যে একজন খোদা, নাউজুবিল্লাহ, সে তার এই খোদাইত্ব সে দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠা করে ফেলেছে। এই ধরনের কিন্তু একটা অবস্থা তৈরি হয়েছিল। কিন্তু দিন শেষে মুসা আলাইহিস সালাম জিতে গেছেন। আর হেরে গেছে কে? ফেরাউন। জিতে গেছে কিভাবে? কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, উম্মতে মুহাম্মদ এবং উম্মতে মুহাম্মদের আগে, ইসলাম আসার আগেও এই দিনে স্মরণ করে, যেহেতু এই দিন মুসা আলাইহিস সালাম বেঁচে গেছেন, এর কৃতজ্ঞতা স্বরূপ স্মরণে সবাই রোজা রাখতো। কাফেররাও রোজা রাখতো, ইহুদিরা রোজা রাখে, খ্রিস্টানরা রোজা রাখে। কিয়ামত পর্যন্ত মানুষ এই দিনকে স্মরণ রেখে কি করবে? রোজা রাখবে। তাহলে দেখেন মুসা আলাইহিস সালাম কি জিতে গেল কিনা? জিতে গেল। কিন্তু ফেরাউন যে তড়িৎ সিদ্ধান্ত নিয়েছিল যে এখনই তাকে শেষ করে দিবে, আজকেই শেষ করে দিবে, আর রাখবে না, শুধু মুসাকে না, বরং মুসার যারা অনুসরণ করছে সবাইকে শেষ করে দিবে। এই জন্য তার একটা বুদ্ধি ছিল, তার একটা সিদ্ধান্ত ছিল, তারা এই সাগরের দিকে নিয়ে গেছে। সাগরের দিকে নিয়ে গেছে কেন? যাতে মুসার কোনো নামগন্ধ না থাকে। মুসা তো থাকবেই না, মুসাকে যারা অনুসরণ করবে তারাও কি করবে না? এই পৃথিবীতে রাখবে না। তো যখন এই পৃথিবী রাখবে না, এই ধরনের সিদ্ধান্ত নিল, আল্লাহ তাআলার কি কুদরত! কারণ জুলুম সবসময় পরাজয় বরণ করে, আর মাজলুম যারা আছে তারা সবসময় কি করে? জিতে যায়। এই জন্য আল্লাহ তাআলা এই জালেমবাজ যারা ছিল তাদের সবাইকে পানিতে ডুবাইয়া মারছে। পৃথিবীতে তারা চেয়েছিল যে ফেরাউন মুসাকে শেষ করে দিবে, মুসার অনুসারীদেরকে শেষ করে দিবে। আল্লাহ তাআলার কুদরত ছিল, জালেম কখনো পৃথিবীতে জয়ী হতে পারে না, এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে শেষ করে দিয়েছেন। এরপরে আসেন ইতিহাসের দিক লক্ষ্য করেন। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত নির্যাতনের শিকার হয়েছেন। নির্যাতন করতে করতে ওনাকে এই পৃথিবী থেকে শেষ করে দিবে, এই ধরনের সিদ্ধান্ত পর্যন্ত তারা নিয়েছিল। এক রাতে যখন সিদ্ধান্ত নিয়েছে যে আজকে শেষ করে দিবে, কিন্তু দিন শেষ করতে পেরেছে? শেষ করতে পারেনি। আল্লাহ তাআলার কুদরতে তিনি মদিনার পথে রওনা দিয়েছেন। কিন্তু তাদের সিদ্ধান্ত ছিল মুহাম্মদের কল্লা কেটে দিবে, মুহাম্মদকে দুনিয়াতে শেষ করে দিবে। যখন মুহাম্মদকে দুনিয়া থেকে শেষ করে দিবে, তখন আর ইসলামের কথা বলার মতো কেউ থাকবে না, আল্লাহর একত্ববাদের দাওয়াত দেওয়ার মতো কেউ থাকবে না। যখন এই ধরনের সিদ্ধান্ত তারা নিয়ে নিল, আজকেই কতল করে ফেলবে, আজকে মাথা কেটে ফেলবে, আজকে শেষ করে দিবে, যখন নেতাকে শেষ করে দিবে তো অনুসারীরা এমনি কি যাবে? দমে যাবে। কিন্তু পেরেছে? পারেনি। কত শক্তি সামর্থ্য ছিল! সে সময়ের সবচেয়ে শক্তি ছিল তাদের হাতে, এই কুফফারদের হাতে, কুরাইশদের হাতে। তাদের রাষ্ট্রীয় যে ক্ষমতা ছিল, এই ক্ষমতার সামনে কেউ দাঁড়াতে পারেনি। কিন্তু দিন শেষে তারা পেরেছে। জয় কার হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জয় হয়েছে। মদিনায় গিয়েছেন,
বাহ্যিকভাবে যদি দুনিয়ার হাইসিউতে দেখা হয়, তাহলে দিন শেষে, বছর শেষে তারাই পরাজিত হয়েছে। তারা পরাজিত হয়েছে না? আবার দেখেন, তাদের পরাজয় তো এটা সরাসরি সবাই দেখেছে, ফাতহে মক্কার সময় তাদের বিজয় লাভ করেছেন। কিন্তু সবার মনের ভিতরে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিজয় লাভ করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, সহমর্মিতা, এই সব কিছু সবার মনে মনে অন্তরে অন্তরে আল্লাহ দিয়ে দিয়েছেন। এই জন্য পুরা জগতের ভিতরে আল্লাহ তাআলা কি দিয়েছেন? সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে তাড়িয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে সরাই দেওয়ার যে পরিকল্পনা করেছিল, সেই পরিকল্পনা তো বাস্তবায়ন হয়ই নাই, বরং কি হয়েছে? গোটা জগতের মধ্যে আল্লাহ তাআলা ওনার নাম কি করছেন? ফুটিয়ে তুলছেন। শুধু মানুষের না, বরং সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের সর্দার বানাই দিয়েছেন, রহমাতুল লিল আলামিন, গোটা জগতের জন্য আল্লাহ তাআলা কি বানাই দিয়েছেন? রহমত স্বরূপ। তাহলে যারা মাজলুম, ওনারা কখনো কি হয় না? পরাজয় হয় না। যারা জালেম, তারা কি হয়? পরাজয় হয়। এটা কখনো কখনো দেখা যায়, কখনো কখনো দেখা যায় না। মনে হয় বাহ্যিকভাবে কখনো কখনো তারা জিতে গেছে, আসলে তারা জিতে নাই। কারণ মানুষের অন্তরে তাদের প্রতি যে ঘৃণা, বিদ্বেষ, যে প্রতিশোধের আগুন তাদের অন্তরে জ্বলতে থাকে, এটা যদি তাদেরকে স্বাধীন করে দেওয়া হয়, তারা কখনো, এই জালেমরা কখনোই মাজলুমদের সামনে টিকতে পারবে না। এটা কখনো কখনো শক্তির মাধ্যমে প্রকাশ পায়, কখনো কখনো বাস্তবিক অর্থেই তারা কি হয়ে যায়? পরাজয় বরণ করে। আবার কখনো কখনো কি দেখা যায়? তারা বাহ্যিকভাবে যদি পরাজয় বরণ না করে, মানুষের অন্তরে তারা কি করে? পরাজয় বরণ করে। এটা, এই পরাজয় বরণ করা এবং পরাজয় জয়লাভ করা, এটা মূলত আসে কিসের থেকে? সিদ্ধান্ত নেওয়া এবং সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে। এজন্য আমাদের উচিত হলো, যখনই আমরা কোনো সিদ্ধান্ত নিব, সেই সিদ্ধান্ত যেন কি না হয়? রাগের মাথায় না হয়। তাহলে এই জন্য আমাদের কি করতে হবে? সিদ্ধান্ত নিতে হবে সঠিক পন্থায়, সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে, সঠিক পন্থায়, সঠিকভাবে। রাগের মাথায় সিদ্ধান্ত নেওয়া যাবে না, এবং বিদ্বেষ থেকে সিদ্ধান্ত নেওয়া যাবে না। প্রতিশোধ নেব, এই ধরনের মনোভাব নিয়ে কি নেওয়া যাবে না? সিদ্ধান্ত নেওয়া যাবে না। আমার শক্তির মাধ্যমে, আমার ক্ষমতার মাধ্যমে, আমার অহংকারের মাধ্যমে আমি তার উপরে প্রতিশোধ নিব, আমি তার উপরে জুলুম করব, আমি তার বিচার করব, তাহলে এক্ষেত্রে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া সবচেয়ে বোকামি হবে। যারা নিবে মূলত তারাই কি হবে? পরাজিত হবে। যদি ধৈর্যের সঙ্গে সার্বিক কল্যাণের দিক লক্ষ্য করে যদি কেউ সিদ্ধান্ত নেয়, তাহলে সেই জিতে যায়। আর যারা রাগের মাথায় সিদ্ধান্ত নেয়, অহংকার অথবা ক্ষমতার বলে সিদ্ধান্ত নেয়, তারা আসলেই কি হয়ে যায়? মানুষের অন্তর হেরে যায়, আবার বাস্তবিক অর্থে একসময় না একসময় কি যাবে? হেরে যাবে। পরিবারের ক্ষেত্রে আমরা অনেক সময় খুব তাড়াহুড়া সিদ্ধান্ত নিয়ে নিই। আজকে দেখেন তালাকের হার এত বেশি কেন? কারণ একজন পুরুষ, প্রায় পুরুষরা এমন হয়, তারা নিজেদেরকে খুব শক্তিশালী ভাবে। আর রিজালু কওয়ামুনা আলান নিসা, কখনো কখনো এই আয়াতের সঠিক ব্যাখ্যাও তারা করতে পারে না। সবসময় ভাবে যে নারীদের ওপর আমার কি করতে হবে? ক্ষমতা প্রকাশ করতে হবে। এই জন্য সামান্য কিছু হলেই কি করে দেয়? তালাক দিয়ে দেয়। সামান্য কিছু হলে তাকে মারতে যায়। আবার অনেক সময় স্ত্রীদের অনেক টাকা পয়সা থাকে, সেই টাকা পয়সা লক্ষ্য করে স্ত্রী স্বামীর উপরে কি করে? নির্যাতন করে। খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে নেয়, আমার অনেক টাকা পয়সা আছে, আমার অনেক কিছু আছে, এই ধরনের সিদ্ধান্তের মধ্যে চলে যায়। এই যে রাগের মাথায়, এই যে ক্ষমতার বলে, এই যে অহংকারের কারণে একে অপরের উপরে এই যে সিদ্ধান্ত নেওয়াগুলো, এই সিদ্ধান্তগুলো পরিবারের জন্য ক্ষতি ডেকে আনে। আপনি লক্ষ্য করে দেখবেন যে বাবা ছেলের মাঝে সম্পর্ক নষ্ট হয়ে যায় এই ধরনের খুব তাড়াহুড়া সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। ছেলেরা অন্যায় করতে পারে, কিন্তু বাবা তাকে শুদ্ধ করে দিবে, তাকে শুধরানোর চেষ্টা করবে, এটা খুব চিন্তা ভাবনা করে করবে। তাড়াহুড়া কোনো সিদ্ধান্ত নিবে না, হুটহাট করে কোনো সিদ্ধান্ত নিবে না। এমন করে দেয়, বিপদে পড়ছে, এখন ছেলেকে কি করে দেয়? অস্বীকার করে ফেলে। করে নাই কিছুদিন আগে, সে ভাইরাল হয়ে গেছে, সে অপরাধ করছে, তুমি স্বীকার করে নাও ছেলেকে। ছেলেকে পর্যন্ত কি করে দিছে? নিজের অপরাধ ঢাকার জন্য ছেলেকে অস্বীকার করে ফেলছে। দুনিয়ার, এটা তো আখিরাতের চিত্র ছিল, কিন্তু দুনিয়ার ভিতরে কি করে ফেলে? দুনিয়ার ভিতরে বাস্তবায়ন হয়ে গেছে যে আসলে ছেলেকে বা মেয়েকে অথবা পরিবারের ক্ষেত্রে যখন কোনো আমরা সিদ্ধান্ত নিব, তখন অবশ্যই কিসের সাথে নিব? ধৈর্যের সঙ্গে চিন্তা ভাবনা করে, সার্বিক কল্যাণের দিক লক্ষ্য করে।
সমাজের ভিতরে লক্ষ্য করেন, সমাজের ভিতরে এমন অবস্থা তৈরি হয়, সমাজের কিছু মানুষ এমন আছে যারা দরবার করে, ওরা অনেক সময় টাকা খায়। যারা মাজলুম দুর্বল শ্রেণী আছে তাদের উপরে অন্যায়টা, ন্যায় যে বিষয়টা আছে, ন্যায়ের পক্ষে না থেকে অন্যায়ের উপর থাকে। এই দুর্বল শ্রেণীর মানুষগুলো হয়তো টাকা দিতে পারে নাই, যার কারণে তার কাছে সে গ্রহণযোগ্য হয় নাই। সে এখন কি করে? সে ন্যায়ের পক্ষে আছে। দুর্বল শ্রেণীর মানুষরা, দরবারের লোকেরা টাকা খেয়ে সে অন্যায় রায় দিয়ে দেয়। ফলে কি হয়ে যায়? জালেম হয়ে যায়। যারা অপরাধ করছে তারা বেঁচে যায়, আর যারা নিরপরাধ তারা কি হয়ে যায়? আটকে যায়। কিন্তু এটা দুনিয়ার হাইসিয়তে বোঝা যাচ্ছে, সাময়িকভাবে এটা মনে হয় যে আসলে এই দুর্বল শ্রেণীর মানুষরা আটকে গেছে। বাস্তবিক অর্থে তারা কি করে নাই? আটকায় নাই। কারণ মানুষের অন্তরে তাদের প্রতি ভালোবাসা আছে। মানুষ, তারা ভাবে, মানুষ এটা চিন্তা করে, আসলে তারা জুলুমের শিকার হয়েছে। আর যারা জালেম, এই যে অন্যায় বিচারটা করলো, টাকা খেয়ে, ঘুষ খেয়ে, অথবা ক্ষমতার বলে এই যে পার পেয়ে গেল, মনে করতে হবে একদিন তাদের প্রতিশোধ হবেই। দুনিয়াতে হবে অথবা আখেরাতে হবে। তবে দুনিয়ার মধ্যে অনেক সময় হয়ে যায়। আর সবচেয়ে বড় পরাজয়ের সবচেয়ে বড় দিক হচ্ছে মানুষের অন্তর থেকে তাদের প্রতি যে ভালোবাসা থাকে, এই ভালোবাসাটা উঠে যায়। এর চেয়ে বড় পরাজয় আর কি আছে? মানুষের অন্তর থেকে চলে যাওয়া, উঠে যাওয়া, মায়া মহাব্বত চলে যাওয়া, মানুষরা তাদের প্রতি ঘৃণা প্রকাশ করা, এর চেয়ে বড় পরাজয় তো আর কিছু নেই। এটাই তো সবচেয়ে বড় পরাজয়। এরপরে আসেন, আমাদের সমাজের ভিতরে এই ধরনের তড়িৎ সিদ্ধান্তের কারণে, এই হুটহাট সিদ্ধান্তের কারণে যে সমস্যাগুলো তৈরি হয়, এটা পারিবারিকভাবে হয়, আবার রাষ্ট্রীয়ভাবে হয়। রাষ্ট্রীয়ভাবে কিভাবে হয়? এক রাষ্ট্র আরেক রাষ্ট্রের উপরে ক্ষমতা প্রকাশ করে। দেখা গেছে যে এক রাষ্ট্র আরেক রাষ্ট্রকে মূল্যায়ন করে নেয়। তো যার ক্ষমতা বেশি, যার জোর বেশি, যার সামরিক শক্তি বেশি, সে আবার অন্য দেশের উপর ক্ষমতা দেখাইতে থাকে। তার যে মিত্ররা আছে, তার যে বন্ধু দেশগুলো আছে, তাদেরকে একসাথে করে তাদেরকে আবার পরাজয় করার জন্য দিন রাত 24 ঘন্টা মেহনত করতে থাকে। এই যে লক্ষ্য করে দেখেন যে সে যে এক রাষ্ট্র আরেক রাষ্ট্রের উপরে জুলুম করতেছে, মনে হচ্ছে এই জুলুম করার কারণে সে অনেক জয়লাভ করে ফেলছে। দেখায়, পত্রিকায় আসে, নেটে আসে, সব জায়গাতে আসে যে সে এত এত মানুষকে কি করে ফেলছে? হত্যা করে ফেলছে, এত এত মানুষকে মেরে ফেলছে, এত এত জায়গা জয়লাভ করেছে। ফলে সবাই ভাবে যে সে তো পরাশক্তি, শেষ পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র। এই যে একটা নেশায় মেতে ওঠে, ফলে দিন শেষে দেখা যায় যে একটা জনপদ তো অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার পরও যারা জুলুম করেছে তারা কিন্তু বাস্তবে জয়লাভ করে না, বরং দিন শেষে তাদের প্রতি মানুষের ঘৃণা থাকে, দিন শেষে তাদের প্রতি মানুষের একটা ক্ষোভ থাকে, এবং একটা না একটা সময় তারা আসলেই পৃথিবী থেকে পরাজয় বরণ করবে। ইসরায়েলের প্রতি লক্ষ্য করেন, ফিলিস্তিনের প্রতি লক্ষ্য করেন, এর আগে আসেন আফগানিস্তানে লক্ষ্য করেন। আফগানিস্তান একটা সময় নির্যাতন সহ্য করতে 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 আমেরিকা পেরেছে। দিন শেষে কিন্তু আফগানিস্তান ছাড়তে হয়েছে। শুধু ছাড়তে হয় নাই, এটা ছাড়া বলেন, এটা কি বলা হয়? পলায়ন। পালিয়েছে যেইভাবে পারছে। মানে আমরা তো এই যে মাঝে মাঝে যে বিমান ইত্যাদির মাধ্যমে যখন মানুষ যায়, তখন সে স্বাচ্ছন্দ্য বোধ করে আরামের সাথে যায়। কিন্তু ট্রাক ইত্যাদির মাধ্যমে যখন, ভিড়ের মাধ্যমে, ট্রেনের উপরে যখন মানুষ চলাচল করে, তখন খুব ভালোভাবে চলাচল করে না খুব খারাপভাবে? না পারতে, মানে পারতেছে না আর। ট্রেনের উপরে উঠে গেছে, বাসের উপরে উঠে গেছে, কিন্তু বিমানের উপরে উঠা চলে যাওয়া, এটা কিন্তু ইতিহাস নাই। এই ইতিহাসটা তৈরি করছে আমেরিকার সৈন্য, যারা খুব শক্তি সামর্থ্য দেখাইছে, মানুষকে মেরেছে, কিন্তু একটা সময় বিমানের লেজ ধরে তাদেরকে আসতে হয়েছে। এবার চিন্তা করেন, তারা শুধু দেশ ছাড়ে নাই, বরং কি করেছে? ওই দেশ থেকে পলায়ন করেছে। ইতিহাসের সবচেয়ে লজ্জাজনক পলায়ন এটা। এর চেয়ে লজ্জাজনক পলায়ন আর নাই। তাহলে আমেরিকা ভেবেছিল কখনো যে আফগানিস্তান থেকে তাদের সরতে হবে? একটা দুর্বল রাষ্ট্রের উপর তারা আক্রমণ করেছিল, ভেবেছিল তারা জয়লাভ করেছে। এই যে তাদের তড়িৎ সিদ্ধান্তের কারণে, ক্ষোভ থেকে, রাগ থেকে, গোসা থেকে তারা এই সিদ্ধান্তটা নিয়েছিল। হাজার বিলিয়ন বিলিয়ন কোটি টাকা তারা সেখানে খরচ করেছে। দেশের সব সম্পদ তারা নষ্ট করেছে আফগানিস্তানের পেছনে। কিন্তু এই যে তাড়াহুড়া সিদ্ধান্তের কারণে তারা কি সেখানে জিততে পেরেছে? জিততে পারে নাই। সাময়িক সময়ের জন্য বিশ্বকে দেখাইতে পারছে যে আমরা জিতে গেছি, কিন্তু দিন শেষে কি করতে পারে নাই? জিততে পারে নাই। এমনি ভাবে দেখেন, ইরাকের মধ্যেও জিততে পারে নাই, কেউ জিততে পারে না। ঠিক আফগানিস্তানে যেমনি আমেরিকারা জিততে পারে নাই,
ইসরায়েল যে এখন ফিলিস্তিনের উপর নির্যাতন করতেছে, এখানেও তারা কি করতে পারবে না, জিততে পারবে না। এটা শুধু আমরা মুসলিম হিসেবে বলতেছি এমন না, আপনি গবেষণায় দেখেন, সেখানে গবেষণায় যদি যান সেখানেও দেখবেন যে তারা জিততে পারবে না। সাময়িক নির্যাতন করতে পারবে, দিন শেষে তারা জিততে পারবে না। কেন? তাদের এই সিদ্ধান্তটা নিয়েছিল তারা রাগ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য, তারা সর্বোচ্চ প্রতিশোধ নেওয়ার জন্য, একটা জনপদকে একেবারে নিঃশেষ করে দেওয়ার জন্য রাগ থেকে, ক্ষোভ থেকে তারা সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার ফলে দিন শেষে তাদের যে ক্ষতিটা হবে, এই ক্ষতি থেকে তারা কখনো আর উঠতে পারবে না। ফিলিস্তিন তার আগের থেকে আরো ভালো অবস্থানে যাবে, কিন্তু ইসরায়েল তার যে অবস্থা আছে এই অবস্থা থেকে দিন দিন নিচে নামতেই হবে। আপনি গবেষণার দিক লক্ষ্য করলে দেখবেন যে ফিলিস্তিন একটা সময় একটা শক্তিশালী রাষ্ট্র ছিল এবং সেখানে আরব রাষ্ট্রগুলো তাদেরকে সহায়তা করত। এক দেশ আরেক দেশকে স্বাভাবিকভাবে সহায়তা কখন করে জানেন? যখন সে আরেক দেশের মোকাবেলা করতে পারে। একেবারে দুর্বল রাষ্ট্রগুলো সহজে যায় না, শক্তিশালী রাষ্ট্রগুলো যখন চাপ দেয় তখন সে তাদের থেকে সহায়তা বাদ দিয়ে দেয়। ফিলিস্তিনের পক্ষে আরব রাষ্ট্রগুলো ছিল, এই আরব রাষ্ট্রগুলো ফিলিস্তিনের পক্ষ হয়ে জিহাদ করেছিল, যুদ্ধ করেছিল, প্রতিরোধ গড়ে তুলেছিল। ফিলিস্তিনের উপরে তারা 1948 এবং 39 সাল থেকে তারা ইরাক থেকে আক্রমণ শুরু করেছে। এই আক্রমণের ফলে ফিলিস্তিনিদেরকে দুর্বল করার চেষ্টা করেছে, কিন্তু তখনও আরব দেশগুলো তাদের পাশে ছিল। 1948 এবং 49 যদি আপনি লক্ষ্য করেন, সেখানে আরব রাষ্ট্রগুলো সবাই সম্মিলিতভাবে ইসরায়েলের উপর আক্রমণ করেছে। কিন্তু ইসরায়েল সে শুরু থেকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছে পুরো পৃথিবীকে, যে আমরা দুর্বল না। ইসরায়েল এই জিনিসটা দেওয়ার চেষ্টা করেছে, আমরা দুর্বল না, আমরা পৃথিবীর মধ্যে একটা শক্তিশালী রাষ্ট্র, সুতরাং আমাদেরকে পরাস্ত করতে পারবে না। তো পরাস্ত না করার জন্য যে শক্তিশালী রাষ্ট্রগুলো আছে তাদের সঙ্গে মিত্রতা করেছে, তাদের সঙ্গে যোগ দিয়েছে, আমেরিকার সাথে যোগ দিয়েছে, এবং কুফরি যে রাষ্ট্রগুলো আছে তাদের সঙ্গ নিয়েছে, তাদের সহযোগিতা চেয়েছে। তাদের থেকে অস্ত্র নিয়ে নিয়ে আরব রাষ্ট্রগুলো স্বাভাবিকভাবে ফিলিস্তিনের পক্ষে ছিল। তো আরব রাষ্ট্রগুলো যখন সম্মিলিতভাবে সেনা পাঠিয়েছিল, তখন তারা আমেরিকার সহযোগিতা নিয়ে 1948 এবং 39-এ তাদেরকে প্রতিহত করেছিল। আরব রাষ্ট্রগুলো তখন পারে নাই। এই তখন সে পৃথিবীর মধ্যে একটা মেসেজ দিয়েছে যে আমরা শক্তিশালী একটা রাষ্ট্র, অথচ জনপদের দিক থেকে দখলদার এবং ছোট্ট একটা রাষ্ট্র, অল্প কিছু মানুষ, তারপরেও কিন্তু একটা মেসেজ বার্তা দিয়ে দিছে সে কি শক্তিশালী রাষ্ট্র। এরপরে আসুন 1966 সালে যখন এই পরাজয়, এরপরে কিন্তু ফিলিস্তিনের উপর আক্রমণ শেষ করে নাই, ফিলিস্তিনের উপর আক্রমণ চলছিল। তবে যেহেতু আরব রাষ্ট্রগুলোর সহযোগিতা ছিল, সমর্থন ছিল, যার কারণে খুব চড়াও হতে পারেনি, হালকাভাবে যতটুকু দখল করতে পারছে ততটুকু কি করছে, আগায় গেছে, চেষ্টা করছে। ওই সময় মিশর, সিরিয়া এবং জর্ডান এই তিনটা দেশের সেনাবাহিনীরা খুব জোরালোভাবে এই ইসরায়েলের উপর আক্রমণ করেছিল 1966-তে। ওই সময় ইসরায়েল আরো অপ্রতিরোধ্য হয়ে যায়, তাদের শক্তি সামর্থ্য আরো বেশি দেখায় যে না, আমাদের শক্তি আরো কি আছে, বেশি আছে। মাত্র 5 দিনে এই তিন দেশের সেনাদেরকে কি করছে, পরাস্ত করে ফেলছে, জিততে পারেনি। তো স্বাভাবিকভাবে পুরো পৃথিবী ইসরায়েলের দিকে কি হয়ে গেছে, আকর্ষণ তৈরি হয়ে গেছে, যার ফলে কিছু কিছু আরব রাষ্ট্রের মধ্যে দুর্বলতা চলে আসছে। এখন যদি আমরা ইসরায়েলের বিপক্ষে যাই তাহলে আমাদেরকেও শেষ করে দেওয়ার কি আছে, সম্ভাবনা আছে। কেন? ওই যে মেসেজ দিয়ে ফেলছে যে আমরা কি শক্তিশালী। এরপর যখন 1973 সালেও মিশর এবং সিরিয়ার এই দুই দেশের সেনাবাহিনীরা আক্রমণ করছে, ঠিক তখনও তাদেরকে কি করে ফেলছে, পরাস্ত করে ফেলছে। এই পরাস্ত করার পর তাদের শক্তি আরো বেড়ে গেছে, তাদের মনোভাব আরো বেড়ে গেছে। এখন কিছু কিছু আরব রাষ্ট্রের মধ্যে আরো দুর্বলতা দেখা দিচ্ছে। এরপর 1982 সালে লেবাননের একটা দিক দখল করে ফেলছে, লেবাননের একটা দিক। ওই সময় ফিলিস্তিনের শক্তি সামর্থ্য যোগানোর জন্য ছিল PLOকে। এই PLOকে তারাও পরাস্ত করেছে। লেবাননের একটা দিক দখল নিয়ে প্রায় 18 বছর, 2000 সাল পর্যন্ত লেবাননের ওই জায়গাতে ইসরায়েলরা দখল নিয়েছে এবং সেখানে সেনা ঘাঁটিও করছে। প্রায় 18 বছর সেখানে তারা বসতি করেছে, তাদের ক্ষমতা ছিল সেই জায়গায়। এই 18 বছর সেখানে থাকার পর তাদের শক্তি আরো বেড়ে গেছে না, তাদের শক্তি আরো বেড়ে গেছে। এবার পুরো পৃথিবীকে দেখাচ্ছে যে আমাদের শক্তি আরো বেড়ে গেছে, আমাদেরকে কেউ পরাস্ত করতে পারবে না। ঠিক ওই মুহূর্তে
হিজবুল্লাহ দল তাদের উপর আক্রমণ করছে। আক্রমণ করার পর একটা পর্যায়ে তারা পিছু হটতে বাধ্য হয়েছে। কারা? ইসরায়েল এবং তাদের সেনা আর্মিরা। তারা তো পিছু হটতে শুরু করছে এবং তাদের 1000 সৈন্য সেখানে মৃত্যুবরণও করছে, দুনিয়া থেকে শেষ। তাহলে এই যে 18 বছর থাকার ফলে তাদের কি লাভটা হয়েছে? 1000 সৈন্য কি করতে হয়েছে? হারাইতে হয়েছে। কারা? ইসরায়েল। এবার তাদের মধ্যে কিছুটা দুর্বলতা আসছে, কিন্তু তারপরও তারা মনোবল ভাঙ্গে নাই, কারণ তাদের পিছনে কি আছে? শক্তিশালী সমর্থন আছে। এরপর 2006 সালে হিজবুল্লাহ করেছে কি, তাদের 4 জন সেনাকে, বড় বড় সেনাকে মেরে ফেলছে, আর 2 জনকে আটক করছে। এই আটক করার পর এবার ইসরায়েলের একটু টনক নড়ছে, না, আরব রাষ্ট্রগুলোর ভিতরে যে ভীতি সঞ্চার আমরা করেছিলাম সেখানে আমাদের কিছুটা ভুল আছে, তারা এখনো আমাদেরকে হারাতে পারে। তো হিজবুল্লাহকে প্রথমে গোনাতেই ধরে নেই, পরবর্তীতে তাদেরকে গোনায় ধরছে, মনে করছেন তারা আমাদের কি সমকক্ষ। এই সমকক্ষ ভেবে তারা যুদ্ধবিরতিতে আসছে। যুদ্ধবিরতি হওয়ার পর কিছুটা সময়ের জন্য থামছে, এরপরে তারা আরও উগ্র হয়ে গেছে, কারণ এই সময়ে তাদের অনেক নাগরিক দেশ ছেড়ে চলে গেছে। কারণ তারা পৃথিবীর মধ্যে এই মেসেজটা দিয়েছিল যে সবচেয়ে নিরাপদ জায়গা হবে ইসরায়েল, যেখানে কেউ কোনো আক্রমণ করতে পারবে না। কারণ আরব রাষ্ট্রগুলোকে ভয় দেখাই দিছে না, ফিলিস্তিন কিন্তু তারা গোনাই ধরতো না। এমনকি আশ্চর্য হয়ে যাবেন, তাদের যে সিলেবাস আছে ওই সিলেবাসের ভিতরে এই কথা লেখা আছে যে সেখানে ফিলিস্তিনের কোনো শক্তি সামর্থ্য নেই। ফিলিস্তিনের যারা যোদ্ধারা আছে তারা সামান্য কিছু, আমাদের পুলিশ যারা আছে তারাই তাদের কি করতে পারবে? প্রতিহত করতে পারবে। ওরা কিছু রকেট ছুড়তে পারে, এতটুকুই। কিন্তু ওরা একটা আধুনিক রাষ্ট্রকে প্রতিহত করতে পারে এই ধরনের তাদের কোনো শিক্ষাই দিত না। এই রাষ্ট্রকে যে দখল করার জন্য প্রশিক্ষণ দিতে হয়, কিন্তু আর্মি, বিজিবি, বিডিআর যারা আছে তাদের কিন্তু প্রশিক্ষণ দেওয়া হয় দেশ রক্ষার জন্য। কিন্তু ইসরায়েল, ফিলিস্তিনের যোদ্ধারা তাদের উপর আক্রমণ করতে পারে এই ধরনের কোনো ধরনের মেসেজ তাদেরকে দিতই না, কারণ তারা একবারে পরাশক্তি। তাদের যে শক্তি সামর্থ্য আছে কেউ পারবে না, কারণ আরব যারা ছিল তারাই তো পারে নাই, তো আর কে পারবে? আরব ছাড়া তো সবাই কাদের বন্ধু? ইসরায়েলের বন্ধু। সুতরাং সেখানে পারার কোনো প্রশ্নই আসে না। তো এইভাবে যখন তাদেরকে এই মেসেজটা দেওয়া হয়েছে, পুরো ঘোষণা দেওয়া হয়েছে যে পৃথিবীর একমাত্র রাষ্ট্র হচ্ছে কোনটা? ইসরায়েল, যেখানে কোনো ধরনের কি থাকে না, এমন কিছু থাকবে না আক্রমণ করতে পারে, অনিরাপদ থাকতে পারে, নিরাপদ একটা শহর হিসেবে ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু এই আক্রমণের ফলে বিভিন্ন মানুষ সেখান থেকে চলে গেছে। এই ঘটনা দূর আসতে 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 2023 চলে আসছে। 2023-এ হামাস যে শক্তি প্রদর্শন করেছে, এটা এক অবিস্মরণীয়, যেখানে কল্পনার বাহিরে ইসরায়েল কখনো কল্পনাই করতে পারেনি। কারণ সে সিদ্ধান্ত নিয়েছিল যে ধীরে ধীরে ফিলিস্তিনকে কি করে দিবে? শেষ করে দিবে। শেষ তো করতেই পারে নাই, বরং আরব রাষ্ট্রগুলোকে এতটুকু করতে পারছে, তাদের মন থেকে কি করছে? উঠিয়ে দিচ্ছে। যার ফলে এখন কিন্তু আগের মতো ফিলিস্তিনকে সমর্থন করে না, ফিলিস্তিনকে সহায়তা করে না। কেউ গোপনীয়ভাবে করলেও, মৌন সমর্থন করলেও বা একটা বিবৃতি দেয়, কিন্তু সরাসরি আগে যেভাবে তাদেরকে সমর্থন দিত সৈন্য দিয়ে, বিভিন্নভাবে অর্থ দিয়ে, এতটুকু সাহস করে না। কারণ ওই ইসরায়েল যদি তাদের উপর আক্রমণ করে ফেলে, আবার ইসরায়েলকে তাদের বন্ধু বানাতে চায়, তাদের শত্রু বানাতে চায় না। এই জায়গাতে ইসরায়েল সফল। কিন্তু ইসরায়েল যে ফিলিস্তিনকে দখল করার যে স্বপ্ন দেখতেছে, এই জায়গাতে তারা কিনা সফল না। গবেষণা বলছে তারা এই জায়গাতে কোনোভাবেই সফল না। কেন সফল না? আপনি লক্ষ্য করে দেখেন, সেই বছরের পর বছর ধরে তাদের উপর আক্রমণ করার পরেও তারা 2023-এ এসেও কি করতে পারে নাই? দখল করতে পারেনি। দখল তো দূরের কথা, যেমনিভাবে আক্রমণ করছে সেখানে প্রায় 2 লাখ বসতি সেখান থেকে ছেড়ে চলে গেছে। ইসরায়েলি যারা সবচেয়ে নিরাপদ মনে করতো, সেই জায়গার 2 লাখ মানুষ কি করে গেছে? সেই দেশ ছেড়ে চলে গেছে। তাহলে সেখানে তারা সফল হয়েছে? সফল হয়নি। ফিলিস্তিনকে তারা যেমনটা ভেবেছিল, যখন তারা আক্রমণ করলো হামাসরা, তখন তাদের ভিতরে এত রাগ এসেছে, এত গুসা এসেছে, এত প্রতিশোধের নেশা জেগেছে, এই জায়গাতে তাদেরকে পরাজয় করেছে। এই যে তারা কি সিদ্ধান্ত নিয়েছে, আগে তো ফিলিস্তিনকে দখল করার চেষ্টা করছে,
আর এই আক্রমণের পর 7 অক্টোবরের আক্রমণের পর তাদের ভিতরে এই নেশা ঢুকেছে যে আমরা তাদেরকে দখল তো দূরের কথা, দখল না, বরং এই জাতিটাকে আমরা নিঃশেষ করে দিব। পৃথিবী থেকে ফিলিস্তিন নাম যে রাষ্ট্র আছে, ফিলিস্তিনের মানুষ আছে, এই নাম মানুষের মুখে যেন না আসে, পরবর্তী প্রজন্ম যেন ফিলিস্তিনকে না চিনতে পারে, এই নেশায় তারা কি করেছে, ফিলিস্তিনকে একেবারে শেষ করে দেওয়ার নেশায় উঠেছে। যার ফলে দেখেন ফিলিস্তিনের হাসপাতালগুলো ধ্বংস করে দিছে, ফিলিস্তিনের স্কুলগুলো ধ্বংস করে দিছে, ফিলিস্তিনের মসজিদগুলোকে ধ্বংস করে দিছে, ফিলিস্তিনের মাদ্রাসাগুলোকে ধ্বংস করে দিছে, ফিলিস্তিনে মানুষ যেখানে খাবার খেত হোটেলগুলো ধ্বংস করে দিছে, ফিলিস্তিনে মানুষ যেখানে ঘুমাতো সে ঘুমানোর জায়গাগুলো শেষ করে দিছে, ফিলিস্তিনে মানুষ যেখানে বসে গল্প করত সে বসার গল্পের জায়গাগুলো শেষ করে দিছে, ফিলিস্তিনের যেখানে অফিস করতো মানুষ সে অফিসের জায়গাগুলো শেষ করে দিছে। সবচেয়ে পবিত্র ভূমি, যে পবিত্র স্থান যেখানে ইবাদত করার জন্য যেত, সেই ইবাদতের জায়গাগুলো কি করে দিছে, ধ্বংস করে দিছে। সেখানে ইবাদত করার মতো কোনো পরিবেশ রাখে নাই, সেখানে যদি যায় কেউ সেই পথগুলো তারা বন্ধ করে দেয়, সেখানে যেতে দেয় না। এই যে ফিলিস্তিনকে শেষ করে দেওয়ার যে একটা নীল নকশা এবং বিভিন্ন ক্ষমতা প্রয়োগ করা, এই ক্ষমতা তারা সর্বোচ্চভাবে প্রয়োগ করছে। এই প্রয়োগ করার পর কি লাভটা হয়েছে তাদের? সমূলে তারা ধ্বংস করতে পেরেছে, একেবারে ফিলিস্তিনকে নিঃশেষ করে দিতে পারছে, ফিলিস্তিন নামটাকে পৃথিবী থেকে একবারে উঠিয়ে দিতে পারছে। তারা কি আল আকসাকে, ফিলিস্তিনের এই বাইতুল মুকাদ্দাসকে তারা নিয়ে যেতে পারছে? এখনো পারে নাই। সব শক্তি দেওয়ার পরও তারা কি করে নাই? পারে নাই। কেন পারে নাই? তাদের নেশাটা ছিল আগ্রাসনের নেশা, তাদের এই সিদ্ধান্তটা ছিল ভুল সিদ্ধান্ত। কেন ভুল সিদ্ধান্ত? এখনো পর্যন্ত 65% হামাস যোদ্ধারা যারা আছে এবং প্রতিরোধ যারা করে হামাসের এবং ফিলিস্তিনের যারা নাগরিক আছেন, তারা এখনো 65% সামরিক যে শক্তি আছে এখনো বলবৎ আছে, এখনো পূর্ণ শক্তি নিয়ে আছে। মাত্র 35%কে তারা ডুবাইতে পারছে, মাত্র 35%কে তারা নিচে নামাইতে পারছে, কিন্তু এখনো 65% সামরিক শক্তি কি আছে? বহাল আছে। কাদের? ফিলিস্তিন এবং হামাসের। মানে এত নির্যাতনের পর, এত গোলাবর্ষণের পর, এত আধুনিক অস্ত্র ব্যবহারের পর তাদেরকে ধ্বংস করতে পারেনি। বছর হয়ে গেছে, পারেনি, সামনেও পারবে না। 35 পারে নাই, আর 65 তো বহু দূরের কথা। গবেষণায় বলছে যে 65% আর যে 35% তারা নষ্ট করেছে, এই 35% পূরণ করার জন্য এখনো ফিলিস্তিনের এমন মানুষ আছে যারা হাজার হাজার মানুষ অপেক্ষা করছে এই ঘাটতিকে পূরণ করার জন্য। তাহলে 65কে আপনি 35% পূরণের জন্য যদি হাজার হাজার থাকে, তাহলে 100 থেকে আরো বেড়ে যাবে। তাদের সামরিক শক্তি আরো বেড়ে যাবে না? আরো বেড়ে যাবে। ফিলিস্তিনের যে সমস্ত সুড়ঙ্গগুলো আছে গবেষণায় বলছে এখনো 80%, এত নির্যাতন, এত জুলুম, এত আধুনিক অস্ত্র ব্যবহার, সব কিছুর পরেও 80% এখনো এই যে টানেলগুলো কি আছে, অক্ষত আছে, বাকি আছে, এখনো নষ্ট করতে পারেনি। মাত্র 20%-এর উপর আক্রমণ করতে পেরেছে। আপনি যেখানে ইসরায়েলরা যায় সেখানে মৌমাছির মতো কি করে, এই যে মৌমাছির মতো ওরা আসে, ইসরায়েলি বাহিনীরা কি আসে, মৌমাছির উপর আকাশ পথে চলে, মৌমাছির মতো স্থলভাগে চলে, হাঁটে। ঠিক ওই মুহূর্তে কি করে দেয়, হামাস এবং ফিলিস্তিনের নাগরিকরা একটু লাড়া দিয়ে দেয়। লাড়া দেওয়ার ফলে সেই মৌমাছিরা কি করে, উড়তে থাকে। ইসরায়েলি বাহিনী এইভাবে উড়তে থাকবে, উড়তে থাকবে, কিন্তু থামতে পারবে না। সুতরাং যতক্ষণ পর্যন্ত আপনি থামার জায়গা না পাবেন, ততক্ষণ পর্যন্ত কোথাও জয়লাভ করতে পারবেন না। এই জন্য ইসরায়েল যে স্বপ্ন দেখতেছে, এই স্বপ্নটা তাদের ভুল স্বপ্ন, এই সিদ্ধান্তটা ভুল স্বপ্ন। এই সিদ্ধান্তগুলো কেন ভুল হলো? কেন? তাদের সিদ্ধান্ত ছিল রাগের মাথায় তারা কি করবে, ফিলিস্তিনকে পৃথিবী থেকে উল্টাই দিবে, একেবারে শেষ করে দিবে। কিন্তু শেষ করার স্বপ্নটা বাস্তবায়ন হবে? কেন হবে না? কারণ তারা সিদ্ধান্তটা সঠিকভাবে হয় নাই, ন্যায়ভাবে হয় নাই। কারণ একটা রাষ্ট্রকে কখনো শেষ করতে পারে না। কারণ আপনাকে এমন কিছু করে নেই যে আপনি কি করে দিবেন, এটাকে শেষ করে দিবেন। এই জন্য আমাদের যে সিদ্ধান্তগুলো হবে, সেই সিদ্ধান্তগুলো হতে হবে কিসের মাধ্যমে? ঠান্ডা মাথায়। যদি আমরা রাগের মাথায় প্রতিশোধ নেওয়ার জন্য কোনো সিদ্ধান্ত নেই, তাহলে সেক্ষেত্রে যারা এই সিদ্ধান্ত রাগের মাথায় এবং প্রতিশোধের নেওয়াতে নিবে, সেই পরাজয় বরণ করবে, জয়লাভ হয়ে যাবে যাদের উপর জুলুম করেছে। কারণ পৃথিবীতে জুলুম করে কেউ পার পেতে পারে না। আপনারা চিনেন শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি, একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন।
ভারতের একজন বড় দায়ী ছিলেন, আলিম ছিলেন, বক্তা ছিলেন। আমরা তো এই যুগে মাহফিল সব ইউটিউবে শুনি, সরাসরি যেতে চাই না। ওই সময় আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহির বয়ান শোনার জন্য, আপনারা এখনও দেখবেন যে ওনার খুতবা আপনারা শুনেন, এখনও কিন্তু খুব সুন্দরভাবে সবাই শুনে। ভরাট কণ্ঠ ছিল, কত সুন্দর চমৎকার ছিল। ওনার বয়ান শোনার জন্য মানুষ 2 দিনের খাবার নিয়ে আসতো, 2 দিনের খাবার নিয়ে আসতো। এত আকর্ষণ ছিল ওনার বয়ানের মধ্যে। উনি বলতেন, উনি দুটো কথা বলতেন। এক, দান করে, সাদাকা করে কেউ ফকির হয় না, কেউ দরিদ্র হয় না। যারা দান করে তারা কখনো কি হয় না? দরিদ্র হয় না, ফকির হয় না। আর কেউ জুলুম করে পৃথিবীতে কেউ পার পেতে পারে না। এই জুলুমের বিচার তাদেরকে পাইতেই হয়। ইসরায়েলকে জুলুমের বিচার কি করতে হবে? পাইতেই হবে। তারা পাচ্ছেও। তাদের সামরিক সব শক্তিগুলো ধ্বংস হচ্ছে শুধুমাত্র দুর্বল একটা রাষ্ট্রের পিছনে তাদের শক্তি সামর্থ্য শেষ করে। ওরা যদি শক্তিশালী একটা দেশের সাথে লাগতো তাহলে একটা কথা ছিল, কিন্তু ওরা মনে মনে ভেবেছিল যে এটা দুর্বল শ্রেণী, আমরা সামান্যতে সেরে ফেলবো। কিন্তু দেখবেন এরা মাঝে মাঝে এক একটা অঞ্চল জয়লাভ করার ঘোষণা দেয়। যেদিন জয়লাভ করার ঘোষণা দেয় এই দিনেই আবার হামাস অথবা ফিলিস্তিনিরা কি করে? আক্রমণ করে আবার ডবল সৈন্য পাঠাতে হয়। এজন্য জুলুম করে কি করতে পারে না, কেউ জয়লাভ করতে পারে না। তাদের যে পরাজয়টা হয়েছে, তাদের পরাজয় হচ্ছে তাদের যে মনোভাব ছিল, এই মনোভাবটা কি হয়ে গেছে? ভেঙে গেছে। তাহলে ফিলিস্তিনের সাথে ইসরায়েলের এই যুদ্ধের কারণে তাদের পরাজয় কোন জায়গায়? তাদের মনোবল ভেঙে গেছে। যদিও বাহ্যিকভাবে দেখাতে চায় না, কিন্তু বাস্তবিক অর্থেই তাদের মনোবল ভেঙে গেছে। তাদের পরাজয়ের আরেকটা দিক হচ্ছে অর্থনৈতিকভাবে তারা খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে। যদিও তারা অন্য দেশ থেকে সহযোগিতা পায়, কিন্তু তাদের নিজস্ব তো কোনো কি নাই, শক্তি নাই। আরেকটা পরাজয় হচ্ছে মানুষের অন্তরে তাদের প্রতি যে ঘৃণা জন্মিয়েছে, এই ঘৃণা পৃথিবী থেকে কেউ দূর করতে পারবে না। এই সময়ও যারা জুলুম করবে, এই জুলুম থেকে পার কেউ পেতে পারবে না। এজন্য ইমাম শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ বলছেন, দান করে কেউ কি হয় না? ফকির হয় না। তাহলে জুলুম করে যে কেউ পার পায় না, জুলুম করে, কে বলেছিলেন এটা? আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি। জুলুম করে কি পায় না? কেউ রক্ষা পায় না। এক্ষেত্রে জাভেদ চৌধুরী যে ঘটনা নিয়ে আসছেন, যে রাওয়ালপিন্ডিতে একজন টিটি ছিল, ট্রেনের যে টিকিট কাটিয়া করে, উনি ওখানে থাকতেন, কিন্তু মুলতানে একজন মানুষ খুন হয়েছে মুলতানে। তো ঘটনাক্রমে উনি আটক হয়ে গেছে, পুলিশ ওনাকে আটক করে ফেলছে। দেখবেন আমাদের দেশে এমন হয় যে এখনো জন্মগ্রহণ করে নেই, তার নামে কি হয়ে গেছে? মামলা হয়ে গেছে। হয় না এমন? আবার এমনও হয় সে ছিল ঢাকায়, চট্টগ্রামের কোনো একটা মামলা দেশে কি হয়ে গেছে, আবার দেশেই ছিল না, এই সময় কি হয়ে যায়? মামলা হয়ে যায়। এই যে এ ধরনের মারপেসি কি হয়ে যায়? অনেক সময় পড়ে যায়। তো উনি গ্রেফতার হয়ে গেছে। তো গ্রেফতার হওয়ার পর ওনার আইনজীবী এবং বিচারকরা জানতো যে উনি আসলে নির্দোষ, ওনার কোনো দোষ ছিল না। তো ওনার বন্ধুরা জিজ্ঞেস করছে, আচ্ছা তুমি এভাবে আটক হয়ে গেলা? ভাই আটক তো হয়েছি, এবং দেখবা যে এই রায়ে, মানে এই বিচারে আমার ফাঁসিও হবে, দেখবা নিশ্চিত আমার ফাঁসি হবে। তো তার বন্ধুরা বললো, কি ব্যাপার, তুমি তো নির্দোষ, তোমার ফাঁসি হবে কেন? দেখবা আমার ফাঁসি হবে। কিভাবে আমার ফাঁসি হবে? শোনো, আমার একটা ঘটনা আছে, এই ঘটনাটা বলি তোমাদেরকে, তাহলে বুঝতে পারবা যে আমার কেন ফাঁসি হবে। যখন ভারত পাকিস্তান ভাগ হয়েছে, তো ভারত থেকে কিছু মানুষ পাকিস্তান যাওয়ার জন্য এক ট্রেনে উঠছে। তো আমি ট্রেনে ছিলাম। তো হঠাৎ দেখলাম যে একটা তরুণ দৌড়ে আসতেছে। তো আমি তাকে হাত দিয়ে উঠাইলাম। তো কোথাও জায়গা ছিল না, আমার বগিতে জায়গা দিচ্ছে। তখন রাওয়ালপিন্ডিতে যাবে লাহোর হয়ে। তো লাহোরে যাওয়ার পর ওখানে ততক্ষণ পর্যন্ত সে তার সাথে গল্প করছে, কি হয়েছে না হয়েছে। তো সে তার জীবন বৃত্তান্ত বলছে যে আসলে এই দাঙ্গাতে আমার বাপ মা পরিবার সবাই, ওনার নতুন বিবাহ হয়েছে, স্বামীও হারাই ফেলছে, বাবা মা সবাই মৃত্যুবরণ করছে, তো শুধু ও বেঁচে গেছে। তো তার ভিতরে এতক্ষণ পর্যন্ত গল্পই করছিল, কিন্তু লাহোর পার হওয়ার পর যখন রাওয়ালপিন্ডিতে যাবে, এই মাঝে ওর ভিতরে শয়তান খোঁচা দিয়ে ফেলছে। এই মেয়েকে ভোগ করার জন্য সে বিভিন্নভাবে তাকে উস্কাচ্ছে, বিভিন্নভাবে ফুসলানোর চেষ্টা করতেছে। তো সে বলল, মেয়েটা বারবার তাকে বারণ করতেছে এই ধরনের খারাপ কাজে না জড়ায়, কিন্তু কোনোভাবেই তাকে কি করতে পারতেছিল না, থামাইতে পারতেছিল না। এক পর্যায়ে সে যখন তার উপর চড়াও হয়ে গেছে,
সে নিজেই বলতেছে, আমি যখন চড়াও হয়ে গেলাম তখন মেয়েটা দরজা খুলে ট্রেন থেকে লাফ দিয়ে মরে গেল। তো তখন আমার ভিতরে অনুভূতি আসছে, আমার জীবনের সবচেয়ে বড় অপরাধের জায়গা হচ্ছে একটা, যে আমি একটা মেয়েকে কি করেছি, খুন করেছি। আর খুনের কি হয়? ফাঁসি হয়। তো সুতরাং আমি নিশ্চিত আমার কি হবে? ফাঁসি হবে। বাস্তবেই তার কি হয়েছে? ফাঁসি হয়েছে। এই জন্য উনি ঘটনা বলে বলতেছেন যে কেউ যদি জুলুম করে কি পারেন, সেখান থেকে রক্ষা পায় না। এই জন্য জালেমদের সর্বশেষ কি হয়? পরাজয় হয়, তাদের বিচার হয়।